তো আজকে আমরা যে বিষয়ের উপরে আলোচনা করব ভগবান শ্রীকৃষ্ণ শ্রুতিগণের ভগবত নন্দনা। ঠিক আছে, তো দেখো 4টা বেদ আছে, যেটা হচ্ছিল যে তোমার সামবেদ, ঋগ্বেদ, অথর্ববেদ এবং যজুর্বেদ। হ্যাঁ, তো বেদের ভিতরে অন্তিমের পর সত্যকে সবিশেষ না নির্বিশেষ রূপে বর্ণনা করা হয়েছে। কি করা হলো যে এখানে মহারাজ পরীক্ষিত সে এই জ্ঞান রপ্ত করছে। হ্যাঁ, কীভাবে সে করছিল? ব্রহ্ম বস্ত্র স্বরূপ সর্বনন্দে জিজ্ঞাসা করেন, বৈদিক জ্ঞান সাধারণত জড়জগতের 3টি গুণ সমৃদ্ধ। তাহলে বৈদিক জ্ঞান কি থাকবে? জড়জগতে সমৃদ্ধ থাকবে। যদি সে বৈদিক জ্ঞান জড়জগতে সমৃদ্ধ না থাকে তাহলে কলাম এই ছিল মহারাজ পরীক্ষিতের প্রশ্ন। মনে হচ্ছে জড় শব্দ তরঙ্গ জড়, তাহলে মনের ভাব প্রকাশ জড় শব্দর সম্মতি বৈদিক জ্ঞান কিভাবে জড়াতীত নির্গন্ধ ব্রহ্মকে প্রকাশ করবে? কেননা বিষয়ে বর্ণনা তার মূল উৎসাহ। দেখো, প্রত্যেকটা বেদের ভিতরে যেভাবে আসছে ঠিক সেম এখানে দেখা হচ্ছে ভগবত নন্দনা। হ্যাঁ, পরীক্ষিত, রাজা পরীক্ষিতের কাছে এভাবেই বর্ণনা করা হয়েছে শ্রীকৃষ্ণকে। শ্রীকৃষ্ণ আসলে কে ছিলেন? তিনি ভগবান সম্পর্কে যে মানুষের যে জল্পনা কল্পনা, হ্যাঁ, তো গুণ বা বৈশিষ্ট্য তার কার্যবলী বর্ণনার প্রয়োজন। এই রকম বিবরণ শুধু জড় মনের চিন্তা, ভগবান ভাবনা এবং আমাদের বাক শক্তি জড় গুণময়। তাই ব্রহ্ম বা পরম সত্য কিভাবে আপনার কথা দ্বারা প্রকাশ করা যাবে? জড় শব্দের এই রকম অভিব্যক্তি থেকেই কিভাবে জড় গুণিতীত বর্ণনা বা পরম সত্য উপলব্ধি করা সম্ভব তা আমি হৃদয় করতে পারছি না। মানে মহারাজ পরীক্ষিত কলাম ভগবান শ্রীকৃষ্ণকে মন থেকে, হৃদয় থেকে তখন কলাম উনি বুঝতে পারতেছিল না। কিন্তু বেদে অন্তিমের পর সত্যকে সবিশেষ না নির্বিশেষ রূপে বর্ণনা করা হয়েছে তা নিশ্চিতভাবে জানার উদ্দেশ্যে শুকদেবের কাছে মহারাজ পরীক্ষিতের এই প্রশ্ন উদ্যায়িত বা পরম সত্য পর্যায়ক্রমে 3টি প্রতিটি হচ্ছে। হ্যাঁ, নির্বিশেষে ব্রহ্ম প্রত্যেকের হৃদয় অন্তিমী পরমাত্মা, অর্থাৎ প্রত্যেকের অন্তরে কি হয় যে ব্রহ্ম পরম আত্মা হিসেবে প্রত্যেকের অন্তিমে থাকে। তিনি কলাম এই উপলব্ধি করতে পারতেছে না। তখন পর্যায়ক্রমে 3টি প্রতিটি হচ্ছে। নির্বিশেষে ব্রহ্ম প্রত্যেকের হৃদয়ে অন্তিম পরমাত্মা, পরিশেষে পরমাংশের ভগবান। বেদে আলোচনার বিষয়কে 3টি বিভাগে ভাগ করা হয়েছে। একটি হচ্ছে কর্ম, একটি হচ্ছে কি কর্ম, হ্যাঁ, কাণ্ড বা বৈদিক বিধান অনুযায়ী কর্ম, যা তার স্বরূপ উপলব্ধির জন্য মানুষকে জ্ঞান কাণ্ড। তৃতীয় হচ্ছে পুরুষোত্তম ভগবানের উপাসনা এবং কখনো কখনো দেবতাদের উপাসনা, এটিকে বলা হয়। কখনো কখনো দেবতাদের উপাসনা এটিকে বলা হয় কাণ্ড। বেদে যে দেবোপাসনার বিধি রয়েছে তার পরমেশ্বর ভগবানের সঙ্গে দেব তাদের যথার্থ সম্বন্ধ বিবেচনা করেই এই অনুশাসন রয়েছে। হ্যাঁ, পরমেশ্বর ভগবানের অনেক অংশ ও কলা রয়েছে, তাদের মধ্যে তার ব্যক্তিগত প্রসন্নকে প্রসন্ন বলে আর জীবা আত্মাদের বিভিন্ন অংশ বলে শাস্ত্রদন। বিভিন্ন অংশ উভয়ের মূল উৎস হচ্ছেন আদিপুরুষ। আদিপুরুষ পরমেশ্বর ভগবান। বংশং প্রকাশ্য দের বিষ্ণু তথ্য। বিষ্ণু তথ্য আর তা বিভিন্ন অংশে জীবত্তা বলা হয়। ইন্দ্রিয় তোষণের উদ্দেশ্যে জীবাত্মা সাধারণত জড় জগৎ
সাত্ত্বিক কর্মের নিযুক্ত করা হয়। এই জন্য ভগবতীরা বর্ণনা অনুযায়ী বিভিন্ন ইন্দ্রিয় ভোগ সুখের আসক্তর জন্য কখনো কখনো দেবপনর্ষ বিধান রয়েছে। যেমন মাংসহারা সত্যদের জন্য বৈদিক বিধি কর্মকাণ্ড অনুযায়ী কালী পূজা এবং ছাগল বলি দিয়ে উপাসক ছাগ মাংস আহার করতে পারে। মহাশয়ের উৎসাহিত করার উদ্দেশ্যে নয়, বরং কোনো বিশেষ বিধিনিষেধের অনুসরণে মাংস আহারের অন্যতম আসক্ত ব্যক্তিকে অনুমতি দেওয়ার জন্য এই বাসস্থানা বিধান রয়েছে। তাই দেবতারা আরাধনার পর সত্য আরাধনা নয়, তবে দেবতা উপাসনার মাধ্যমেই পরোক্ষভাবে ক্রমে ক্রমে পরমেশ্বর ভগবান শরণাগত হওয়া যায়। এই রকম পরোক্ষভাবে পরমেশ্বর ভগবান শরণাগত হওয়ার ভগবদ গীতায় বিধি বলে উল্লেখ করা হয়েছে। বিধি শব্দের অর্থ হচ্ছে যা বৈধ নয়, কি নাই, যে পরমেশ্বর ভগবান শরণাগত উল্লেখ করা হয়েছে। বিবিধ শব্দের অর্থ হচ্ছে যাহা বৈধ নয়, যা নিয়মত বহির্ভূত। দেবোপাসনা অবৈধ হওয়ার মায়াবিদীরা পরম সত্যকে ভক্ত মৃত্যুর ধ্যানের উপর বিশেষ গুরুত্ব আরোপ করে। কি করে? ধ্যানের উপর বিশেষ গুরুত্ব আরোপ করে। মহারাজ পরীক্ষিতের প্রশ্ন হচ্ছে, বৈদিক জ্ঞানের অন্তিম লক্ষ্য কি? মহারাজ পরীক্ষিত বলল কি, যে বৈদিক জ্ঞানের অন্তিম লক্ষ্য কি? ভগবান অভক্ত মৃত্যুকে মনে নিবিষ্ট করা হবে না, তার বিশেষ রূপে দান করা হবে, নাকি তা বিশেষ রূপে দান করা হবে। কিন্তু পরমেশ্বর ভগবান সবিশেষ রূপে বা বাক্যন্ত নির্বিশেষে রূপ উভয়ে জড় বৃদ্ধি তিথিত তথ্য অধ্যায়তের মূর্তি ব্রহ্মজ্যোতি ভগবান শ্রীকৃষ্ণের অপ্রকৃত দেহনী, মানে তার যে ভগবানের যে একটা রূপ আছে, যেটা কিনা জ্যোতি আছে, সেই জ্যোতিকে বলা হচ্ছে কি, যে ভগবান শ্রীকৃষ্ণের অপ্রকৃতিকর দেহনী কি স্থিত রাশি ছুচ্ছটা ছাড়া অন্য কিছু নয়। যে ভগবান শ্রীকৃষ্ণ কি আছে, বিভিন্ন জায়গায় তার রূপ আছে, সেই রূপের একটা জ্যোতি আছে। জ্যোতিগুলো কি রাশি শুকনো নয়, মানে কি, যে বিভিন্ন, মানে কি, চন্দ্র সূর্য এগুলো যা থাকে তার ভিতরে তার জ্যোতি কি করে, প্রকাশ করে। তাই দেহিনী স্মৃতি রাশি চিত্ত ছাড়া অন্য কিছু নয়। ভগবান শ্রীকৃষ্ণের দৈব্য দেহের রাশিষ্ট সমগ্র জড় সৃষ্টিতে ছড়িয়ে রয়েছে। তাই যে সেই রাজা পরীক্ষিত কলাম বুঝতে পারতেছিল না যে ভগবান আসলে কী রূপে সারা পৃথিবীতে দর্শন করা আছে। তাই ভগবান নিজে থেকে সে কি বলতেছে, যে তার রূপ ব্যক্তি কি হয়েছে, পুরো জড় জগতের ভিতরে তার তৃতীয় তথ্য দ্বারা মূর্তি ব্রাহ্মত্তি ভগবৎ শ্রীকৃষ্ণের অপিকতত্ব দেহত্ব স্মৃতি জড় সৃষ্টিতে ছড়িয়ে রয়েছে, এবং এই জ্যোতির যে অংশটুকু নামে অবহিত করা হয় জড় জগৎ নামে অব্যহিত, মেঘের আবরণে আচ্ছাদিত। আকাশের যে মেঘ আছে, সেই মেঘের আবরণে আচ্ছাদিত। এবং ব্যক্তি কিভাবে দ্বন্দ্ব একটি পরম সত্য জল্পনা কল্পনা ও জ্ঞান চর্চার মাধ্যমে উপলব্ধি করবে। মহারাজ পরীক্ষিতের প্রশ্নের উত্তরে কি সুখদেব জানার যে দেহাঙ্কলীনীয় ইন্দ্রিয় তৃপ্তি ভগবন্ধ মোচনের উদ্দেশ্যে পরমেশ্বর ভগবান ইন্দ্রিয় জীবনী শক্তি সৃষ্টি করেছেন। পক্ষান্তরে বলা চলে দেহান্তর ও প্রাপ্তি সংসার মুক্তি ও ইন্দ্রিয় সুখ ভোগের জন্য মন ইন্দ্রিয় ও জীব শক্তি ব্যবহার করা যায়। তো এই বিষয়ের উপরে যে আলোচনা ছিল, যে শ্রুতিগণের ভগবৎ নন্দনা,
তো এখানে বোঝানো হচ্ছে যে মহারাজ পরীক্ষিত ভগবান শ্রীকৃষ্ণকে জানার বা বোঝার চেষ্টা করছিল, কিন্তু সে জানা বা বোঝার চেষ্টা কখনোই তার থেমেছিল না। সে এক পর্যায়ে কিছুই বুঝতেছিল না। তখন যখন মহারাজ পরীক্ষিতের প্রশ্নের উত্তরে এই অনেক যে ভগবান শ্রীকৃষ্ণ এই জড়জগতের ভিতরে চাঁদ সূর্য তারার ভিতরে তার জ্যোতি আছে, সমস্ত জীব বৈচিত্র্যের ভিতরে তার কি আছে, তার চরিত্র আছে, মেঘের ভিতরে তার চরিত্র আছে। এই ভগবান শ্রীকৃষ্ণ কী করলো, এগুলো তাদেরকে জানাচ্ছে। হ্যাঁ, এই মেঘের ভিতর থেকে সে তার জ্যোতিকে প্রকাশ করতেছে, তারপর আস্তে 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 সেগুলো জানাচ্ছে। তো শুকনো জ্ঞান মাধ্যমে যে মোচনের উদ্দেশ্যে পরমেশ্বর ভগবান মন ইন্দ্রিয় সুখভোগের জন্য মন ইন্দ্রিয় জীব শক্তি ব্যবহার করা যায়। মায়াবন্ধন জীবকে বৈধিক বৃদ্ধি অনুযায়ী শুধু ইন্দ্রিয় তৃপ্তি দানের উদ্দেশ্যেই বেদে এইরকম অনুসারে রয়েছে এবং সেই সঙ্গে উন্নত জীবন লাভের সুযোগ দেওয়া হয়েছে। অবশেষে অচেতনা পবিত্র হলেও তার আদি অবস্থা স্বরূপে আধিষ্ঠিত হয়েছে ভগবত ধামে ফিরে যায়। সব কি করে, সব চৈতন্য, সব কৃষ্ণের ভক্ত, সব আরাধনা, তারা একটা পর্যায়ে কি হয়, ভগবানের যে ধাম শ্রীকৃষ্ণের সেই ধামে তারা ফিরে যায়। এই যা জড়জগতে যা কিছু আছে একটা ধাম আছে, সেই ধামে কি হয়, সবাই ফিরে ওখানেই চলে যায়। জীবনী শক্তিতে সুমগ্ধ সম্নতায় মন ইন্দ্রিয় সংযম উদ্দেশ্যে এই মেধা ও বুদ্ধি প্রয়োগ করা চাই। মেধা বুদ্ধি যথাযথ প্রয়োগের মাধ্যমে মন ইন্দ্রিয় পবিত্র নির্মল হলে তখন মায়া বন্ধ জীব মুক্তি লাভ করবে। নতুবা মন ইন্দ্রিয় সংযমে বৃদ্ধির যথাযথ প্রয়োগ না হলে ইন্দ্রিয় তোষণের জন্য মায়াবন্ধন জীব শূদ্র এক জীব দেহে থেকে অপর জীবের দেহে পরিভ্রমণ করে চলবে। দেখো, যখন এই দেহ মন, যখন আত্মা যখন মানুষ থেকে দূরে চলে যায়, তখন সেই আত্মার ভিতরে আরেকটা আত্মা আরেকটা রূপ ধারণ করে আবার সেই স্থলে চলে যেতে থাকে। তাই যখন সে কৃষ্ণের প্রতি আরাধনা করে, তাই কৃষ্ণ বলল তাকে একবারে সেই তার ধামে সেই আত্মাকে পৌঁছে দেওয়া হয়। আর তারা যদি সে ভগবান শ্রীকৃষ্ণের প্রতি মানে উদার ভালোবাসা মন থেকে যদি না থাকে, তাদেরকে এই জড় জগতে খারাপ আত্মার ভিতরে থেকে যায়। এই জড় জগতের ভিতরে তাদেরকে এক আত্মা থেকে এক আত্মায় বষ্টিত করা হয়, নিবিষ্ট করা হয়, এক আত্মা থেকে এক আত্মার উপরে তাদেরকে ফেলে দেওয়া হয়। হ্যাঁ, প্রত্যেক সত্য জীব শক্তির মন ইন্দ্রিয় বুদ্ধি সৃষ্টি করেছে। একথা বলা হয়নি যে জীবকুল আপনি স্বয়ং স্বার্থকাল থেকে সৃষ্টি। সূর্যের সঙ্গে সঙ্গে তারা আলোক কাণ্ডগুলি যেমন নিত্য বর্তমান, ঠিক তেমনভাবেই পরমেশ্বর ভগবানের অবিচ্ছেদ্য অংশরূপে জীবকুল নিত্যকাল থেকেই রয়েছে। হ্যাঁ, যে সেই নিত্যকাল থেকে রয়েছে। পরমেশ্বর ভগবান আচ্ছাদিত অংশরূপে নিত্য বিরাজিত হলেও এখনও কখনো মায়াবদ্ধ জীবকে জ্ঞান অন্ধকারে জড়বৃদ্ধির আচ্ছাদনে জীবনে পতিত করা হয়। এই মতো অন্ধ দ্রুবিত করা বৈদিক বিধির উদ্দেশ্য অবশেষে মায়াবন্ধ জীবনের মন যে ইন্দ্রিয় সকল সম্পূর্ণ পবিত্র ও নির্মল হলেও সে তখন কৃষ্ণ ভগবান নামে তার স্বরূপ আদিষ্ট হয়। এই অবস্থাকে মুক্তি বলে। দেখো, এটা তো অনেক বিশাল। এখন সব আলোচনা তো আর একদিনে করা সম্ভব না, যেহেতু এটা অনেক। এখানে বলা হচ্ছে যে তোমার মহারাজ পরীক্ষিত কী করছিল, ভগবান শ্রীকৃষ্ণকে জানতে চাইছিল, চিনতে চাইছিল, সে কীভাবে পৃথিবীতে থাকে এবং তার জ্ঞান আহরণ করতে চাইছিল। তাই এটা অনেক একটা সুবিশাল, সেখানে ভগবান শ্রীকৃষ্ণ তার সম্পূর্ণ লীলা খেলা দেখাচ্ছে পৃথিবীতে, তিনি কিভাবে মানুষের ভিতরে থাকে, আত্মা কিভাবে থাকে। তো আমরা আজকে দেখলাম
যে এই পর্যন্ত যে এই মুক্তি বলে পরমেশ্বর সত্য অনুসন্ধান হচ্ছে বেদান্ত সূত্রে প্রথম সূত্র। এটা আমরা আজকে দেখলাম বেদান্ত সূত্রের প্রথম সূত্র। হ্যাঁ, বেদান্তের যে সূত্র ব্রহ্মজগতের বেদান্ত সূত্রে প্রথম সূত্র আমরা দেখলাম। তো আমরা পরবর্তীতে দ্বিতীয় সূত্র জানব। হ্যাঁ, তো আজকে আমরা এখানে এ পর্যন্ত। তো রাধা রাধা হরে কৃষ্ণা। তো অবশ্যই যারা আমার চ্যানেলটিকে দেখতেছো সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবা। এবং অবশ্যই আজকে আমরা যে বিষয়ের উপরে আলোচনা করলাম সেটা হচ্ছে অনুসন্ধানে বেদে প্রথম এই জড়জগৎ চেনার প্রথম অধ্যায়ের প্রথম অংশ। হ্যাঁ, তো পরবর্তীতে আমরা আবার দ্বিতীয় অংশ সম্পর্কে আবার আলোচনা করব। তো এই সমস্ত অংশগুলো যারা মনে করে যে জড়জগৎ আসলে কি, ভগবান শ্রীকৃষ্ণ এই জগতের ভিতরে কিভাবে থাকে এবং তার নীলা খেলা কিভাবে বোঝা যায়, আমরা করলাম এই বিষয়ের উপরে, এই টপিকের উপরে আজকের আলোচনাটা করলাম। তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং চ্যানেলটি শেয়ার করে দেবেন। তো রাধা রাধা।